আমরা কথা বলতে বলতে চলেও এলাম পাম এভিনিউতে এবং আপনি যে ফ্ল্যাটে ঢুকবেন কিছুক্ষণের মধ্যেই সেখানে প্রায় চলেও এসেছি। বুদ্ধদেব ভট্টাচার্য আপনি সম্পর্কটা কীরকম ছিল শেষ যদি একটু বলেন। না, এই রাতে আমি বুদ্ধ ভট্টাচার্যকে বা ওনার পরিবারের কাউকে বিরক্ত করতে চাই না, কিন্তু মানে একটা কৌতূহল হয়। উনি তো অসুস্থ, উনি উঠতেও পারেন না, ওঠা ওনার পক্ষে সম্ভব নয়। তবে কথা হয় আমার সঙ্গে কিছু না, আমার সঙ্গে খুব কমই দেখা হয়, খুবই কম দেখা হয়, কারণ আমি ওনাকে অযথা গিয়ে বিরক্ত করতে চাই না। তবে ওনার সঙ্গে আমরা একই আঙিনায় বাস করছি প্রায় কত বছর, 1980 থেকে বোধ হয়। আমাদের তো কোনো অসুবিধা হয়নি, মানে কাছে যেতে পারি, মানুষকে বোঝাতে পারি, বলতে পারি দেখুন আমার বা আমি যে দল থেকে দাঁড়িয়েছি, আমার দলের বৈশিষ্ট্য এই, আমার দলের আদর্শগত চিন্তাধারা এই, আমার দলের কর্মসূচি এই, আমি ব্যক্তি জীবনে এতদিন ধরে রাজনীতি করছি, আমার বিরুদ্ধে কোনো অভিযোগ এখনো পর্যন্ত কেউ তুলবার সুযোগ পায়নি। আমি এই কথাগুলো লোককে গুছিয়ে বলতে পারি এই পর্যন্ত। আচ্ছা, সুমনদাও এখানে রয়েছে। সুমনদা, গোটা উত্তর কলকাতা ঘুরতে হয়েছে, তুমি নিজেও উত্তর কলকাতার ছেলে, কি মনে হচ্ছে মানে প্রদীপদার এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা, সবচেয়ে বড় অ্যাডভান্টেজ কোনটা, মানে পজিটিভ নেগেটিভ করে যদি বলা হয়? দেখুন, প্রতিটি নির্বাচন, প্রতিটি যুদ্ধই একটা চ্যালেঞ্জ, সেটা কোনো বড় কথা নয়। ওনার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে ওনার ক্লিন ইমেজ, কোনোদিন উনি দল বদলাননি, আর একটা কালির ছিটে অবধি ওনার পাঞ্জাবিতে লাগেনি। বিরোধী প্রার্থী দুজনই, কেউ দল বদলেছেন, কেউ কারুর গায়ে কালির ছিটে লেগেছে। আমাদের অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য ইজ আ নিট অ্যান্ড ক্লিন চয়েস ফর দ্য পিপল অফ কলকাতা উত্তর। কলকাতা উত্তরের প্রার্থী এই মুহূর্তে, এটা দক্ষিণ কলকাতা তো? এটা দক্ষিণ কলকাতা। আচ্ছা, দক্ষিণ কলকাতায় এই পাম এভিনিউতে যেখানে আমরা কথা বলছি, সেখানে বুদ্ধদেব ভট্টাচার্য থাকেন, প্রদীপ ভট্টাচার্য থাকেন, অনেকেই থাকেন, কিন্তু একটা জিনিস মানে এটা আমাকে জিজ্ঞেস করতেই হবে প্রদীপদা, কিছুতেই কংগ্রেসের ভোট অনেক ক্ষেত্রে বামেদের দিকে শিফট হয় না, আবার সিপিএমের ভোট অনেক সময় কংগ্রেসে যাবে না বলে একটা আশঙ্কা প্রকাশ করা হয়। এবারও কি সেই আশঙ্কাটা রয়েছে? এদিকে আশঙ্কাটা অন্যবারের থেকে এবার অনেক অনেক কম। তার কারণ হচ্ছে মিশ্রণটা অনেক আগের থেকে শুরু হয়েছে এবং উভয় দলের মধ্যে আলাপ আলোচনাটা দীর্ঘদিন ধরে চলার ফলে কর্মীদের স্তর পর্যন্ত এটা গেছে। তবে আমি নিশ্চয়ই এটা বলবো না যে আমাদের সমস্ত কর্মীরা খুশি হয়েছে। নিশ্চয়ই যেখানে আসন দেওয়া সম্ভব হয়নি সেখানে হয়তো তারা দুঃখ পেয়েছে, কিন্তু একটা দলকে যখন দাঁড়াতে হবে এবং নিজের রাজনৈতিক শক্তিটা যখন দুর্বল, তখন মনে রাখতেই হবে যে একটা সংঘবদ্ধ শক্তি তৈরি করতে হবে। এই সংঘবদ্ধ শক্তি তৈরি করার জন্য বামফ্রন্টের সঙ্গে আমাদের সমঝোতা হয়েছে, আসন সমঝোতা, এবং তারই ভিত্তিতে আমরা লড়াই করছি। প্রদীপদা, এই মুহূর্তে যেভাবে আপনারা লড়াই করছেন, তাপস রায়ও আপনার দীর্ঘদিনের সতীর্থ, মানে বিভিন্ন সময় আপনি কংগ্রেসের থাকা তাপস রায়কে দেখেছেন, তৃণমূলে থাকা তাপস রায়কেও দেখেছেন। কোথাও গিয়ে মনে হচ্ছে তাপস রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, প্রদীপ ভট্টাচার্য এই নামগুলো আসলে মানে যে কোনো সময় যে কোনো কিছু বদলে যেতে পারে? না, এই নামগুলোর মধ্যে তাপসবাবু বা সুদীপবাবু তারা কি করবেন সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু আমি প্রদীপ ভট্টাচার্য খুব পরিষ্কারভাবে আপনার কাছে রাস্তায় দাঁড়িয়ে বলতে পারি, আমি 52 বছর ধরে কংগ্রেস করছি, আমি তো জীবনে অনেক ভোট যুদ্ধে লড়েছি। মানুষের রেসপন্স পাওয়া, এটাকে ঠিক গ্রামাটিক্যালি এক্সপ্লেন করা ভেরি প্রদীপ ভট্টাচার্য, তারা বরং জানে যে প্রদীপ ভট্টাচার্য একটা কলেজের প্রফেসর ছিল দীর্ঘ 29 বছর, এই জন্য এটা জানে, এবং তারা স্লোগান দিচ্ছে অধ্যাপক প্রদীপ ভট্টাচার্যকে ভোট দিন। অধ্যাপক প্রদীপ ভট্টাচার্যকে ভোট দিন স্লোগান দিচ্ছে, কিন্তু সিপিএমের ভোট কতটা কংগ্রেসে যায়, কংগ্রেসের ভোট সিপিএমে যায়, এটাও একটা ফ্যাক্টর। আইএসএফ এর কিছু মানুষ যদি থাকে উত্তর কলকাতায়, তাদেরকে আহ্বান জানাবেন না? আমি তো সবারই কাছে আহ্বান জানাবো, আমি তো প্রার্থী হিসাবে কেন আহ্বান জানাবো না? আমার তো নৈতিক দায়িত্বই হচ্ছে সকলের কাছে যাওয়া, সবার কাছে পরিষ্কারভাবে বলা যে আপনারা আমায় সমর্থন দিন।
প্রদীপদা আমার খারাপ লাগছে যে এত রাতে আপনাকে এরমভাবে অত্যাচার করছি। আমি প্রতিদিন কোনো না কোনো পাড়ায় যাচ্ছি, এই জবাব চায় বাংলা হয়ে যাওয়ার পর দিনের শেষে ভোটের দেশে কোথাও না কোথাও যেতে হচ্ছে। তো আমরা কথা বলতে বলতে চলেও এলাম পাম অ্যাভিনিউতে, এবং আপনি যে ফ্ল্যাটে ঢুকবেন কিছুক্ষণের মধ্যেই সেখানে প্রায় চলেও এসেছি। বুদ্ধদেব ভট্টাচার্য, আপনি সম্পর্কটা কীরকম ছিল শেষ যদি একটু বলেন? না, এই রাতে আমি বুদ্ধ ভট্টাচার্যকে বা ওনার পরিবারের কাউকে বিরক্ত করতে চাই না, কিন্তু মানে একটা কৌতূহল হয়। তো উনি তো অসুস্থ, উনি উঠতেও পারেন না, ওঠা ওনার পক্ষে সম্ভব নয়। তবে কথা হয় আমার সঙ্গে কিছু না, আমার সঙ্গে খুব কমই দেখা হয়, খুবই কম দেখা হয়, কারণ আমি ওনাকে অযথা গিয়ে বিরক্ত করতে চাই না। তবে ওনার সঙ্গে আমরা একই আঙিনায় বাস করছি প্রায় কত বছর, 1980 থেকে বোধ হয়। আমাদের তো কোনো অসুবিধা হয়নি, মানে পারস্পরিক যে সহাবস্থান। আমি একটা সহাবস্থান কথাটা হচ্ছে খুব ভালো বলেছেন, একটা শব্দ যেটা আজকের পলিটিক্সে প্রায় উড়ে গেছে শব্দটা, সহাবস্থান। আরে পলিটিক্সে আমার সঙ্গে আপনার বিরোধ থাকবেই, এটাই তো ইন্ডিয়ান কালচার। কিন্তু তাই বলে পার্সোনাল রিলেশনশিপ নষ্ট হবে কেন? এটা আমি করব না, আমার ফাইট সেটার এগেইনস্ট। মানে আপনি মুর্শিদাবাদ, মালদাতে যে কংগ্রেস কর্মীরা মারা যাচ্ছে প্রতিদিন বোমার আঘাতে, হয়তো ইলেকশনের সময় মারা যাওয়ার আবার খবরগুলো দিতে হবে, তাদেরকে ওই একই বার্তা দিচ্ছে না, তাদেরকে যে বার্তার, সেটা হচ্ছে একটা হিংস্র প্রবণতা তৈরি যারা করছে। আপনারা নেতা হিসাবে বলুন না না, যে ভাই তোমরা মারপিট করে মারা যাও না। না না, আমাদের বক্তব্য তো খুব পরিষ্কার। আমরা তো কাউকে তো বলছি না যে তুমি হিংসা তৈরি করো, হিংসার আগুনে দগ্ধ করো আরেকজন মানুষকে। আমাদের বক্তব্য তো পরিষ্কার যে পলিটিক্যাল ডিফারেন্স থাকছে, সেটা বক্তৃতার মধ্যে হবে, পোস্টারে হবে, অন্য কিছুতে হবে। কিন্তু তাই বলে একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করবে, হত্যা রাজনীতি যিনিই করুন না কেন আমরা তাকে সমর্থন করি। বেশ বেশ, অনেক ধন্যবাদ প্রদীপদা, আপনি এতটা সময় আমাদের জন্য খরচ করলেন, এবং তার পাশাপাশি অনেকগুলো কথা, মানে আমি সারাদিনও একদিন চেষ্টা করব আপনার সাথে থাকার, কিন্তু রাত্রেই হাঁটতে হাঁটতে আপনি এবং সুমনদা আমি যদি একদম বেয়ারা প্রশ্ন করি, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ না 1 নম্বর হবে এবার? কলকাতা উত্তর কেন্দ্রের কথা বলছেন? একদম। কলকাতা উত্তর কেন্দ্রের মানুষ এবার 1 নম্বরে রাখার জন্যই অধ্যাপক প্রদীপ ভট্টাচার্যকে ভোট দান করবেন। গণদেবতা একটা জিনিস বুঝে নিয়েছে যে বিজেপির যিনি প্রার্থী অন্য দল থেকে এসছেন, আমি কোনো ব্যক্তি আক্রমণে কোনোদিন বিশ্বাস করি না, আমি করবও না। উনি অন্য দল থেকে এসছেন, দল বদল করা মানুষ ভালোভাবে নেন না, এক। আর দ্বিতীয় কথা, তৃণমূলের যিনি প্রার্থী তিনি কি কি জিনিসের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন বা ওনার দিকে কি কি বিষয়ে আঙুল উঠেছিল, ময়ূক, এটা তোমাকে নতুন করে বলার দরকার নেই। বেশ, আজকের মানুষ পছন্দ করেন না দলবদল বা দুর্নীতি, তার দুটোর থেকেই আমাদের প্রার্থী মুক্ত। বেশ, মুক্ত কংগ্রেস প্রার্থী, বাম প্রার্থী, এটা তো উত্তর কলকাতার প্রার্থীর কথা। যদিও আমরা হাঁটছি এখন দক্ষিণ কলকাতায়, মানে এখন দেখতেই পাচ্ছেন শুনশান রাস্তা, এবং সেখান দিয়ে আমরা তিনজন হাঁটতে হাঁটতে এই কথাগুলো বলছি। কয়েকটি এখানকার পাহারাদারও আমাকে দেখে বেশ বিব্রত। আমি পাম অ্যাভিনিউয়ের এই পাহারাদারদের সাথে আপাতত থাকছি, তাদেরও হয়তো খিদে পেয়েছে। কিন্তু শুভ্রাংশু এই মুহূর্তে কোন দিকে রয়েছে